গাইস, তো ফাইনালি আমরা এখন স্টেশনে চলে এসেছি। তোমাদের দেখিয়ে দিই একবার, সেই যে আমাদের স্টেশন রামপুরহাট স্টেশন। তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করছি, আই মিন শান্তিনিকেতন যাব এখন আমরা এখান থেকে। তো চলো কটায় ট্রেন আছে কি আছে সব একবার ভালো করে দেখে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। 12টা 18, ও 12টা 18 ট্রেন আছে জেনে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। চলো বাই, শান্তিনিকেতনে নেমে তারপর দেখা হবে। হ্যালো গাইস, ফাইনালি আমরা শান্তিনিকেতন চলে এসেছি। আর হচ্ছে হোটেলও আমাদের নেওয়া হয়ে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে কারণ ট্রেন অনেকটাই লেট করেছিল। আর এখন আমরা খাওয়া দাওয়া করব, আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আজকে কঙ্কালীতলা ওই জায়গাটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো কতটা কি হয় দেখা যাক, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু দেখতে থেকো কণিকাস কিচেন অ্যান্ড ব্লগ। ওকে, আগে চলো ঝটপট একটু খাওয়া দাওয়া করে নিই, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আমরা আবার ব্যাক করছি। তো গাইস, আমি এখন হয়ে গেছি রেডি ফাইনালি। এখন আমরা যাচ্ছি, তোমাদেরকে যেমন বললাম যে ওই কঙ্কালী মায়ের মন্দিরে আজকে যাবো বিকেলবেলা। তো এখন সেখানেই যাব। আমাদের টোটো দাদা কিন্তু নিচে চলে এসেছে আর আমিও হয়ে গেছি রেডি। আমার হাজব্যান্ড চলে গেছে অলরেডি নিচে, আমার এই যা যথারীতি লেট, বাট আর লেট না করে চলো যাওয়া যাক জলদি। আর ওখানে গিয়ে বা রাস্তাটা কেমন সবটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা শুধু দেখতে থাকো। সবে আমি এসে পৌঁছালাম, আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। চলো তাড়াতাড়ি আগে যাই, জলদি আগে যাই। ফার্স্ট তো বাইক নিয়ে চলে আসছি আমরা, বুঝ করাতে বাইক নিয়ে এসে ঘুরে আগে চলে যাই। তোমরা হয়তো এর আগে যারা কঙ্কালী মায়ের মন্দিরে গেছো শান্তিনিকেতনে এসে, তারা হয়তো জানো যে রাস্তাটা এতটাই সুন্দর, সত্যি বলার মতো কথা না। চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা তো বিভোর হয়ে গেছিলাম। আর ফাইনালি দেখো আমরা চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরে। সত্যি পরিবেশটা যেমন সুন্দর আর মন্দিরের এনভায়রনমেন্টটাও তেমনই সুন্দর, একটা পিসফুল জায়গা, শান্তির জায়গা। আমরা তো খুবই এনজয় করেছি গিয়ে, আর মনটা একেবারে আনন্দে শান্তিতে ভরে গেছিলো। তোমরাও মায়ের দর্শন করো, মায়ের কিছু ফটোজ আর ভিডিওজ আমি নিয়েছি, তোমরা প্লিজ সেটা কিন্তু দেখো। আর এই হচ্ছেন আমাদের মা কঙ্কালী। এখানে কিন্তু মায়ের ফটোতে মানে পোর্ট্রেটে পুজো করা হয়, মায়ের কিন্তু এখানে মূর্তি নেই। তো আমরা এখানে পুজো দিয়েছিলাম, সত্যি মনটা খুবই শান্ত হয়ে গেছিলো আর পরিবেশটাও খুবই সুন্দর ছিল। কঙ্কালীতলার যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে এই গঙ্গা আরতি। সত্যি মানে না দেখলে হয়তো তোমরা বিশ্বাস করবে না, এতটাই সুন্দর। হয়তো আমরা বারাণসী বা আমাদের কলকাতার গঙ্গা আরতি ও বাবুঘাটের দেখেছি, বাট এখানকার গঙ্গা আরতি সত্যি অতুলনীয়। আমি খুবই দুঃখিত যে এখানকার মানে গঙ্গা আরতির সময় যে গানটা হচ্ছিল মা গঙ্গার, সত্যি এত অতুলনীয়, এত সুন্দর। শুধু কপিরাইট পড়বে বলে আমি এখানে গানের মিউজিকটা অ্যাড করতে পারছি না, আমি খুবই দুঃখিত তার জন্য। কিন্তু বিশ্বাস করো, মায়ের আরতি হচ্ছিল, গান হচ্ছিল, এত ভালো লাগছিল সেটা বলার মতো কথা না, বাট আমি খুবই দুঃখিত। তো গাইস, আজকে মোটামুটি শান্তিনিকেতন এসেই প্রথম দিন ভালোই কাটলো। ওই মা কঙ্কালীতলায় আমরা গেছিলাম, ওখানে গঙ্গা আরতি দেখলাম, সন্ধ্যাটা খুব ভালো কাটলো। ভোলেনাথের মন্দিরে পুজো দিলাম, ভালোই কেটেছে। তো কালকেই আমরা ফিরবো, বাট ফেরার আগে ইচ্ছা আছে সকাল থেকে মোটামুটি বিকেল পর্যন্ত শান্তিনিকেতনের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করে নেওয়ার। তো সেগুলো এক্সপ্লোর করব।
আজকে খুব টায়ার্ড আছি, ঘুমিয়ে পড়বো। কালকে খুব তাড়াতাড়ি সকালে হোটেলও ছেড়ে দিতে হবে, আর একেবারেই সকালবেলা লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে যাবো, কারণ বারবার তো আসা যাওয়া করাটা পসিবল না। তো গাইজ এখানেই মানে আজকের জন্য আমি ব্লগটা এখানে এন্ড করছি। আবার নিয়ে আসছি কালকে নেক্সট ব্লগে। কালকে শান্তিনিকেতনে কোথায় কোথায় ঘুরছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু দেখতে থেকো গরিগাস কিচেন অ্যান্ড ব্লগ, ওকে? আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করেনি তারা কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করে দিও আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইজ আজকে আমি এখানেই টাটা করছি। আমাদের একটু রেস্ট নিতে হবে, কালকে আবার সকাল সকাল ওঠা আছে, কালকে প্রচুর জার্নি আছে, তো তার জন্য একটু এনার্জি বুস্ট করে নিই। তো আবার কালকে দেখাচ্ছি, ওকে? তো চলো, টাটা, গুড নাইট।